শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের যোগসাজশ আছে, অভিযোগ অর্জুন সিং এর। চন্দ্রনাথ রথের খুনের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, এমনকি একজন সাব ইন্সপেক্টর ও এই খুনের পেছনে যুক্ত আছে বলে অভিযোগ নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এর। যেভাবে রেকি করে খুন করা হয়েছে তা পুলিশের সাহায্য ছাড়া সম্ভব নয় বলে দাবি অর্জুন সিং এর। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম খুন করে ভয়ের বার্তা ছড়াতে চাইছেন, তবে এতে লাভ হবে না বলে কড়া বার্তা দিলেন অর্জুন সিং। গাড়িতে নাম্বার প্লেট ছিল, হ্যাঁ নাম্বার প্লেট ছিল। সেটা পুলিশের কাজ, সেটা তো আমার কাজ না। সেটা তদন্তের খাতিরে যারা যেটা যেটা হবে সবই হবে, তো কোনো সমস্যা। দাদা, আপনারা শান্তির বার্তা দিয়েছিলেন, আর সেই সহিংসতায় কি তারা 100%। দেখো, শয়তানের কাছে শান্তি বার্তা চলে না, শয়তানের কাছে শান্তি জল ছিটাতে হয়। আমাদের পুজোর পুরোহিতরা শান্তি জল বলে না, শান্তি জল ছিটান, শান্তি জল ছিটা, শান্তি বার্তা দিতে না। টার্গেট কি শুভেন্দু ছিল? না, ওখানে টার্গেট শুভেন্দু অধিকারীর কাছে টার্গেট করতে পারবে না। এটা টার্গেট ছিল মেসেজ দেওয়া। মেসেজ নেই, তাও সরকারে আছে। এইটা সব টোটালি প্ল্যানিং করে এই কাজটা করানো হয়েছে। যে বলছেন যে শুভেন্দু অধিকারী বলছেন রেকি করেছে, একটা রেকি করতে গেলে মিনিমাম 10 দিন সময় লাগে। দেখুন, ওখানে তোর বাড়ি ছিল, রেকি করাটা ইজি, আর এখন রেকি করাটা খুব ইজি। ধরুন, মানুষকে যেতে হবে না রেকি করতে, তোমার মোবাইল থেকে তোমার যদি নম্বর পাওয়া যায়, ও ট্র্যাকিং করে রেকি করা যেতে পারে। যদি তোমার মোবাইলে তোমার নম্বর যদি আমার কাছে থাকে, আমি তোমার ট্র্যাকিং করতে পারি। এটা একদম বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে হয়েছে। ওখানে গাড়ি দাঁড় করানো যাবে, ওখানে করা হবে। ওখানে পুলিশের এখন তো কোনো পুলিশ কনস্টেবল আগে কি ছিল, তুমি দেখবে কলকাতাতে ওই প্রত্যেকটা লালবাতি কাছে একটা 6 ফুট লম্বা একটা সাব ইন্সপেক্টর থাকতো, রিভলভার বন্দুক করে। এই ট্রাফিকের কাছে রিভলভার থাকতো, তো এখন তো সব সিভিক ভলান্টিয়ার করে, তাদের তো রিভলভার রাখার অধিকার নেই। এই জন্য এইসব কাজ করতে পারছে আপনাদের। ইনফরমেশন যদি পেতে হয় যে যদি যাওয়ার লোকেশন থেকে পুলিশ থেকে যাওয়ার ওখানে একজন সাব ইন্সপেক্টর আছে মধ্যম গ্রামে, ওর ইনভলভমেন্ট আছে এই কেসে। নাম বলতে পারবো না, কিন্তু আছে। সেটা বলতে পারছি না, আমার কাছে ওখান থেকেই লোকাল লোকের মানে ইনফরমেশন আছে কি ওই লোকটা মানে সন্দেহাস্পদ, ওর উপরে তদন্তও চলছে। এটা দেখুন, ওই কুকুর বাসার মধ্যে তো এখনো তৃণমূল ঢুকে আছে, এখনো তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। 90% পুলিশের লোকরা নিরপেক্ষ কাজ করে দেয়, 10% তো আছে। 10% ছেড়ে দিন, 1% থাকলেও এই কাজ করতে ইজি আছে। আর তারপরে তো জানেন, একটা গ্রেট রাজীব কুমার তার উপরে মাথায় বসে আছে, তাকে রাজ্যসভা দেওয়া হয়েছে। সব বহুত প্ল্যানিং করে করা হয়েছে, এটা তথ্য সামনে আসবে নিশ্চিত। নাম্বার প্লেটটা জালি ছিল, সেম গাড়ি কিন্তু তখনও শিলিগুড়িতে পড়ে আছে, এখন সেম নম্বর সেম গাড়ি ওখানে পড়ে আছে। এটা খুব প্ল্যানিং, মানে প্ল্যান করে করা। রাজীব কুমারের ইনভলভমেন্ট থাকতে পারে? আমি জানি না রাজীব কুমার ইনভলভমেন্ট আছে কিনা, কিন্তু রাজীব কুমার মাস্টার মাইন্ড আছে এইসব কাজ।